অবৈধ অবস্থায় বর্তমানে ইউরোপের কোন দেশে সবচেয়ে বেশি ইনকাম করা যায়। এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন দেশে মুভ করবেন, কোন দেশে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা বেশি, অবৈধ অবস্থায় কোন দেশে ভালো থাকতে পারবেন, ভালো খাইতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই ইটালি, ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, গ্রিস, এই সবগুলো থেকে কোন দেশে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে বা পাচ্ছে মানুষ, ওই উদ্দেশ্যে আজকের ভিডিও থাকছে। অবশ্যই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন দেশে ভবিষ্যতে মুভ করবেন। আমি আসলে ইন ফিউচারের কথা চিন্তা করে ভিডিওটা বানাইছি যে আসলে ইন ফিউচার গ্রিস কী হতে যাচ্ছে। তো চলেন শুরু করি। ঘুমে যাওয়ার আগে একটা ভিডিও করি, সেটা হচ্ছে মানে এখন তো ইউরোপে মানুষ মানে যারা আসে অবৈধ হয়ে বেশি আসে। তো আসলে অবৈধ অবস্থায় ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বা অবৈধ অবস্থায় কোন দেশে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায়, অবৈধ অবস্থায় কোন দেশের সুযোগ সুবিধা বেশি। আমি গ্রিসে আসি বলে আমি গ্রিস নিয়ে ভিডিও করি, গ্রিস নিয়ে কথা বলি। আমি যদি বলি যে বর্তমানে গ্রিসে এমন একটা দেশ, যে দেশে আমি রেস্টুরেন্টে কাজ করি, আপনি এমন কোনো দেশ পাবেন না, মানে এই দেশে সব জায়গায় আইল্যান্ডের সিজনে সব জায়গায় থাকা খাওয়া, রেস্টুরেন্টের ফ্রি, বেতনও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের বেতন। এমন কোনো দেশ নাই, ইটালি বলেন, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, জার্মান বলেন, ওইগুলো তো মনে করেন ভালো টাকা ইনকাম করা যায় যদি আপনি লিগালিটি পান, যদি আপনি বৈধ হন। এখন মানে এক তো অবৈধ, দ্বিতীয়ত হচ্ছে আপনার টাকাও বেশি, ইনকামও বেশি, কাগজের নিশ্চয়তা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে গ্রিসে। তারপরে আপনার কাজ করতে গেলে মনে করেন গ্রিস হচ্ছে এমন একটা দেশ, মানে আপনি গ্রামে যদি কৃষি কাজ করেন, এগ্রিকালচার কাজ করেন, সিজনাল কাজ করেন, থাকা একবারেই ফ্রি, থাকতে গেলে আপনার কোনো টাকাই লাগে না গ্রিসে। তারপরে রেস্টুরেন্টও যদি আপনি আইল্যান্ডের যে সিজন, মানে যেই বিভিন্ন গ্রিসে যে দ্বীপগুলো আছে, যতগুলো দ্বীপ আছে ওইগুলোতে যেই ট্যুরিস্টের সিজনে যে আইল্যান্ডে আপনার রেস্টুরেন্টে কাজ হয় 5-6 মাস, 3 থেকে 6 মাস যে কাজগুলো হয়, এগুলোতে আপনার থাকবেন, খাইবেন ফ্রি, বেতনও আলহামদুলিল্লাহ খুব ভালো। তো গ্রিস হচ্ছে এমন একটা দেশ, আপনি বলেন জার্মান বলেন, জার্মান তো আপনি অবৈধ হয়ে কাজ করতে পারবেন না। ইটালি বলেন, আপনি অবৈধ কাগজ কোনো প্রকার ডকুমেন্টস আর আপনি কাজ করতে পারবেন না। কৃষিকাজে বলেন ইটালি। এবার আসেন ফ্রান্সে। ফ্রান্সের অবস্থা তো ভাই আরও করুন, লিগালিটি পায় না ভাই, সবাই কেস মারে। এই সৌজন্যমূলক কার্ড দিয়ে সবাই চলতেছে বা আপনার সরকারিভাবে ইয়েতে থাকতেছে, সরকারি ফ্ল্যাটে থাকতেছে, এটা সরকারের দেয়, কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। আর পর্তুগালের কথা বলেন, পর্তুগাল এক তো নতুন প্রেসিডেন্ট আসার কারণে সব আইন, পূর্ববর্তী সব আইন মনে করেন এখন ক্লোজ হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে পর্তুগালে কোনো কাজ নাই, পর্তুগালের লোক গ্রিসে এসে কার্ড পাওয়ার পরে কাজ করে। আসলে পর্তুগালটা সবাই ব্যবহার করে কার্ড পাওয়ার জন্য। তো আমি যদি বলি একমাত্র গ্রিসে আছে যেখানে অবৈধ হয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন, এটা আপনার জন্য বেস্ট। আমার কিছু বন্ধু গ্রিস থেকে ইটালি গেছে। আসলে গ্রিস থেকে ইটালি মানুষ সামনে যাওয়ার উদ্দেশ্যে কি যে ইটালি বা ফ্রান্সে যাওয়ার পরে ওই দেশে ভবিষ্যতে পাসপোর্ট পাবে, মানে ওই দেশে লাল পাসপোর্ট পাবে, আপনার সিটিজেনশিপ নিবে, এটা ভবিষ্যৎ। ভাই আমি বলি কি জানেন, হায়াত মৌতের কথা বলা যায় না। আপনি গ্রিসে থেকে ইটালি, ফ্রান্সে যান, আমি আপনাকে ধন্যবাদ জানাই। যদি আপনার পজিশন থাকে আপনি অবশ্যই যাবেন, আমি এটা মানা করি না। সবারই স্বপ্ন যে একটা স্বপ্নের দেশে যাব, প্যারিস টাওয়ারে, ফ্রান্সে গিয়ে প্যারিস টাওয়ারের সামনে ছবি তুলে একটা ছবি তুলব, সবারই এইগুলো স্বপ্ন থাকে। ইটালিতে যাব, ভেনিসে যাব, এই বিভিন্ন জায়গাতে যাবে। তো আমি যদি বলি যে আপনি পাসপোর্টের চিন্তা করে আপনি বা এই সার্বিয়া, যেই আপনার নন সেনজেনগুলো দেশগুলো আছে, এই সেনজেনভুক্তর পাশে নন সেনজেন যে দেশগুলো আছে, ওইগুলা থেকে যদি আপনি ইটালি, ফ্রান্সে যান ভবিষ্যতের পাসপোর্ট পাওয়ার চিন্তা করে, ভাই আমি আপনাকে বলবো আপনি তো শুরুতে আগে রেসিডেন্ট পারমিট, টিআরসি কার্ড পারমিট, মানে টিআরসি যে কার্ড, এটা পাইতে হবে।
এটা না পাইলে তো আপনি পাইবেন না। এখন এটা পাইতে আপনার হিমশিম হয়ে যাচ্ছে 5 থেকে 6 বছর। এটা পাওয়ার পরে আরও 8-10 বছর পরে আপনি কি করবেন, পাসপোর্ট পাবেন। তো আপনার এখানে পাসপোর্টটা পাইতে মিনিমাম 12 থেকে 15 বছর লাগতেছে। 12 থেকে 15 বছর আপনি প্রবাস কীভাবে করবেন? আপনার তো একটা ফিউচার আছে। তো মানুষ ওইদিকে দৌড়ে, আসলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। গ্রিস এখন উন্নত হচ্ছে। গ্রিসের প্রেসিডেন্ট আগে যে ছিল, এখনও গ্রিসের প্রেসিডেন্ট সে আছে। তো যার কারণে কোনো আইন বেশি একটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু গ্রিসে যদি প্রেসিডেন্ট চেঞ্জ হয় তাহলে কি হবে, অন্যান্য দেশের মতো তিনিও মানুষের কাছে, মানে আদার্স যে দেশগুলো আছে, আদার্স কান্ট্রিগুলো আছে, ওইগুলোর কাছে তার দেশকেও কি করবে, তিনিও ডিসক্লোজ করবে। মানে আমি এখন প্রকাশ করব আমার দেশগুলো, যে আমার দেশটা যে উন্নত হয়েছে। কীভাবে প্রকাশ করব? আমিও আমার দেশে যারা আছে তাদেরকে আমি সিটিজেনশিপ দিব, তাদেরকে আমি পাসপোর্ট দিব, তাদেরকে আমি আরও সুযোগ সুবিধা দিব। গ্রিসে কর্মী সংকট, তো পর্তুগাল, ইটালি, ফ্রান্স এগুলো তো তার কর্মী সংকট না। কর্মী সংকট হচ্ছে গ্রিসে। যেহেতু কর্মী সংকট আছে, সেহেতু গ্রিসে আমি মনে করি স্টে করাটা বা অন্যান্য যে দেশগুলো আছে, গ্রিসে আসাটা আমি মনে করি সবচেয়ে বেশি ভালো একটা মানে আপনার জন্য সিদ্ধান্ত হবে। তো সামনে যাইতে পারেন, যদি আপনার মামা খালু থাকে তাহলে আপনি ইটালি, ফ্রান্সে যাইতে পারেন, সমস্যা নাই। আমাদের মতো যাদের মামা খালু নাই, তারপরে আমি আসলে ইন ফিউচারের কথা চিন্তা করে ভিডিওটা বানাইছি, যে আসলে ইন ফিউচার গ্রিস কী হতে যাচ্ছে। গ্রিস কি ইন ফিউচারে এরকমই থাকবে নাকি আরও ডেভেলপ হবে? তো গ্রিস যদি আপনি একটু দূরদর্শিতা গেজ করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে গ্রিস ভবিষ্যতে আপনার যারা আছে, অভিবাসী আছে, তাদেরকে অবশ্যই তারাও মনে করেন সিটিজেনশিপ দিচ্ছে, গ্রিসও পাসপোর্ট দিচ্ছে। এটা আপনি অবশ্যই দেখবেন। তো আমার যারা ভিডিও দেখেন, আসলে সবাই সবার কাছে ভালো হতে পারি না, কারণ কি ভাই, একটা মানুষ সবার কাছে ভালো হয় না। একটা মানুষ ভালো হতে গেলে অবশ্যই তার কাজ করতে হবে, আর কাজ করতে গেলে অবশ্যই আপনার বদনাম আসবে। তো আমি আসলে ভিডিও করি, আমার মানুষ আমার অনেক কিছু বলে, মন্দ কিছু বলে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাকে সাবস্ক্রাইবও করতে হবে না, ফলো করতে হবে না। শুধু ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে বা আপনার কোনো উপকার আসে, তাহলে অবশ্যই একটু দোয়া করবেন, এতটুকুই। আমি কোনো সাবস্ক্রাইবার চাই না বা আমি কোনো ফলোয়ার্সও চাই না। আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটু দোয়া করবেন। এই দোয়াটা আপনাদের কাছে আমি আশাবাদী। তো বর্তমানে আমার আলটিমেটলি কথা হচ্ছে, বর্তমানে অবৈধ হয়ে একমাত্র গ্রিসে হচ্ছে ভালো টাকার ইনকাম সুযোগ, থাকা খাওয়ার সুযোগ, তারপরে হচ্ছে আপনার ভবিষ্যতে লিগ্যালিটি, বৈধতা হওয়ার সুযোগ, একমাত্র গ্রিস। তবে সবাই সামনে যায় পাসপোর্টের জন্য, লাল পাসপোর্টের জন্য। গ্রিসও হবে, প্রধানমন্ত্রী চেঞ্জ হোক, এটাও হবে। এর জন্য দরকার হচ্ছে ধৈর্য। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের নিয়ে কি কি ভিডিও করব, কি কি ভিডিও দরকার, অবশ্যই আপনারা জানাবেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো দোয়া করবেন। গুড নাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।